আল্লাহর নাম নিয়ে কালিমা পড়ে কলিজায় হাত রেখে আমাদেরকে এই রাজু ভাস্কর্যে এসে ছাত্রলীগের সামনে দাঁড়িয়ে তাদের হকি স্টিক লাঠি এই সমস্ত কিছু পরোয়া না করে দাঁড়িয়ে আমাদেরকে মিছিল করতে হয়েছে। বাংলাদেশে আওয়ামী লীগ পতিত সরকার সিকিউরিটির জন্য, ন্যাশনাল সিকিউরিটির জন্য একটা থ্রেট। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে অলরেডি টার্গেট করেছে। যে কোনো সময় ঢাকা বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার জন্য তারা কাজ করবে। আবরার ফাহাদকে যখন হত্যা করা হলো তখন তার কি ভূমিকা ছিল? তিনি কি রাজপথে ছিলেন? ফুলপরীকে যখন বিবস্ত্র করে তাকে লাঞ্ছিত করা হলো তিনি কি রাজপথে ছিলেন? প্রতিবাদ করেছেন? 18 সালে যখন কোটা সংস্কার হয়েছিল তার পরবর্তীতে আমরা যে দীর্ঘ একটা সময় এই 5 আগস্টের আগ পর্যন্ত অতিক্রম করেছি, বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে যে গেস্টরুম গণরুমে নির্যাতন হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছেলেদের হলে মেয়েদের হলে যে গেস্টরুমে অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, শিক্ষার্থীদেরকে মারা হয়েছে, পেটানো হয়েছে, উনি কি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের পক্ষে প্রতিবাদ মুখর ছিলেন? এটা কিন্তু শিক্ষার্থীদেরকে চিন্তা করতে হবে। এই যে জাতীয় নির্বাচন গেল, একটা নীল নকশার নির্বাচন, পাতানো নির্বাচন, সেই নির্বাচনের সময় তরুণদের এই ভোট অধিকারের পক্ষে উনি কি রাজপথে সক্রিয় ছিলেন? এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার কি কোনো পদচারণা ছিল, প্রতিবাদ ছিল? বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অধিকার সংরক্ষণে বিগত সময়ে তার কি কোনো প্রত্যক্ষ প্রকাশ্যে কোনো ভূমিকা ছিল, অবদান ছিল, কথা বলেছেন? শিক্ষার্থীদের এই আবাসন সংকট নিয়ে, শিক্ষার্থীদের আপনার যাতায়াত সংকট নিয়ে, লাইব্রেরির সংকট নিয়ে, এই যে ডাকসু নির্বাচন আমরা পেতে যাচ্ছি জুনে, এই ডাকসু নির্বাচন নিয়ে আওয়ামী লীগের সময়ে সেই নেতাদের কোনো অবস্থান ছিল, সক্রিয় কর্মসূচি কি ছিল? এগুলো কিন্তু শিক্ষার্থীদের বিবেচনার বিষয়। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। কারণ 5 আগস্টের পরে উন্মুক্ত পরিবেশে এখন ভয়হীন জায়গায় অনেকেই অনেক বড় বড় শোডাউন দিচ্ছেন, মিটিং করছেন, মিছিল করছেন, কিন্তু বাস্তবতা এইটাই যে 5 আগস্টের আগে এত শত শত হাজার হাজার শিক্ষার্থীদের প্রতিবাদী মিছিল কিন্তু তখন রাজপথে ছিল না। তখন মিছিল করা ছিল খুবই কঠিন, প্রতিবাদ করা ছিল খুবই কঠিন। আল্লাহর নাম নিয়ে কালিমা পড়ে কলিজায় হাত রেখে আমাদেরকে এই রাজু ভাস্কর্যে এসে ছাত্রলীগের সামনে দাঁড়িয়ে তাদের হকি স্টিক লাঠি এই সমস্ত কিছু পরোয়া না করে দাঁড়িয়ে আমাদেরকে মিছিল করতে হয়েছে। এই ডাকসুর সামনে এসে আমাদেরকে প্রতিবাদ করতে হয়েছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় জায়গায় আমাদেরকে মিছিল করতে হয়েছে। আমরা হামলার শিকার হয়েছি, হাসপাতালে গিয়েছি, হাসপাতাল থেকে আবার সরাসরি বিশ্ববিদ্যালয়ে এসে শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলেছি। আমরা জেলখানায় গিয়েছি শিক্ষার্থী এবং দেশের মানুষের অধিকার নিয়ে কথা বলার জন্য। সেখান থেকে আবার সরাসরি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে আমরা প্রতিবাদ করেছি। আমরা কিন্তু ব্যক্তিকেন্দ্রিক কোনো কাজের জন্য বা কেবলমাত্র ক্ষমতা কেন্দ্রিক কোনো কাজের জন্য গ্রেপ্তার হয়ে জেলে যাই নাই। নিরেট শিক্ষার্থী এবং দেশের মানুষের অধিকার নিয়ে কথা বলে কিন্তু জেলে গিয়েছি। তো সুতরাং সেই সময়ের এই বিষয়গুলো শিক্ষার্থীদের বিবেচনা করতে হবে। শিক্ষার্থীরা অবশ্যই বিবেচনা করবেন যে ছাত্র নেতা যারা শিক্ষার্থীদের প্রতিনিধি হতে চান তারা বিগত সময়ে চ্যালেঞ্জিং সময় যেটাকে আমরা বলবো ছাত্রলীগের, আওয়ামী লীগের সময়ে কতবার ছাত্রলীগের হাতে মার খেয়েছেন, কতবার ছাত্রলীগ আওয়ামী লীগের মামলা খেয়ে জেলখানায় গিয়েছেন, কতবার হাসপাতালে গিয়েছেন, কতবার রিমান্ডে গিয়েছেন, অত্যাচারিত হয়েছেন। তারপরেও আওয়ামী লীগ ছাত্রলীগের কাছে আত্মসমর্পণ করে নাই, মাথা নোয়ায় নাই। শিক্ষার্থীদের অধিকার নিয়ে শিক্ষার্থীদের পাশে ছিলেন, শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন, হারিয়ে যায় নাই, লুকিয়েছিলেন না, পালিয়েছিলেন না, বরং 2 জন, 5 জন, 10 জন, 15 জন, 20 জন হোক, 100 জন হোক, প্রকাশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলেছেন। আমি মনে করি শিক্ষার্থীরা সেই বিষয়গুলো চিন্তা করবে। কারণ আমরা বর্তমান বাংলাদেশে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই জায়গা থেকে যে সংকটগুলো আমরা প্রধানত আবিষ্কার করছি তার মধ্যে 1 নম্বর সংকট হলো নিরাপত্তার সংকট। কারণ এখন বাংলাদেশে আওয়ামী লীগ পতিত সরকার সিকিউরিটির জন্য, ন্যাশনাল সিকিউরিটির জন্য একটা থ্রেট। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে অলরেডি টার্গেট করেছে। যে কোনো সময় ঢাকা বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার জন্য তারা কাজ করবে। সুতরাং যিনি শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধি হবেন, এরকম কোনো ক্রাইসিস যদি পতিত সরকারের জায়গা থেকে তৈরি করে তখন তিনি আসলে সেটাকে কিভাবে ডিল করবেন? যারা 5 আগস্টের আগে সেই সময়গুলোতে ছাত্রলীগের সাথে কখনো লড়াই করে নাই, জেল জুলুম খাটে নাই, রিমান্ডে যায় নাই, ছাত্রলীগ আওয়ামী লীগের নৃশংস দানবীয় চরিত্রকে ডিল করে নাই, ওনারা কিন্তু পেরে উঠবেন না।